একজন ইমানদার মুমিন মুসলমান যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পর ওই ইমানদার মুমিন মুসলমানের সর্বপ্রথম কাজ হলো যখনই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি তার কানের ভিতরে পৌঁছাবে, ওই মুসলমানের তখন দুনিয়ার সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম পালন করবে। আজান হওয়ার সাথে সাথে একজন ইমানদার মুমিন মুসলমানের কাজ, ওই ব্যক্তিটা মসজিদে নামাজ পড়বে, জামাতের সহিত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের মুসলমান আজান দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যাইতেছে, বছরের পর বছর চলে যাইতেছে, কিন্তু মুসলমান আজ পর্যন্ত তাদের হুঁশ হলো না। আজান তো মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে বেশি চলেছে, আমার জীবন তো আস্তে আস্তে করে কবরের দিকে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মালাকুল মাউত একদিন চলেই আসবে, সুতরাং জীবনে তো নামাজ পড়ো নাই রে মুমিন মুসলমান। যখন আজরাইল যখন তোমার সামনে এসে পড়বে, তখন তোমাকে একটা সেকেন্ড তোমাকে দুনিয়াতে থাকার সময় দেওয়া হবে না। ও ইমানদার মুমিন মুসলমান, ঈমান গ্রহণ করার পরেই সর্বপ্রথম কাজ হলো তোমার আল্লাহ তাআলার হুকুম গোলামি করা, আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করা। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, আমাদের দুনিয়ার সব কাজ চলমান আছে, জীবনের সমস্ত টার্গেটগুলো আমরা পূরণ করতে পেরেছি, জীবনের সমস্ত কাজগুলো যথাসময় আদায় করি। যখন বাজারে যাওয়ার প্রয়োজন তখন আমরা ঠিকই বাজারে যাই, যখন খাবারের প্রয়োজন হয় সময় মতো খাবারটাও খেয়ে নেই, যখন আমার গোসলের প্রয়োজন হয় তখন গোসলটাও আমরা সেরে নেই, যখন আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন জায়গায় সফর করার প্রয়োজন তখন সফরের কাজটাও আমরা সম্পন্ন করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা মাত্র কাজ আমরা সম্পন্ন করি না, আমাদের জীবন থেকে একটা কাজ আস্তে আস্তে করে চলে যাইতেছে, যেই কাজটার নাম হলো আল্লাহ তাআলার হুকুম নামাজ। জীবনে এমন কোন কাজ আপনি টার্গেট করে রেখেছেন আজকে বাজারে যাবেন? কথা বলেন, বাজারে যাওয়া লাগবে, সুতরাং বিকালে বাজারে যাবেন কি যাবেন না? আওয়াজ দিয়ে বলেন, যাওয়া লাগবে কিনা? ঘরের ভিতরে থেকে যখন বলবে বাজার সদাই লাগবে, আপনার বাজারে যাওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই আপনি বাজারে যাবেন, সকাল থেকে ঠিক করে রাখবেন। সুতরাং বাজারে যাওয়াটা আপনার জন্য যেমন প্রয়োজন, ঘরে বাজার আনবেন, তারপর রান্না বান্না হবে, তারপর সময় মতো আবার খাবার খাবেন। সুতরাং এই যে একটা উদ্দেশ্য, আপনার বিষয়টা আপনি উদ্দেশ্যটা আপনি সম্পন্ন করলেন, কিন্তু আপনার জীবনে তো এমন একটা উদ্দেশ্য ছিল, আপনার জীবনে এমন একটা উদ্দেশ্য রাখার দরকার ছিল যে যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজটা আমার আদায় করার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দিনের শুরুতেই আপনি আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে শুরু করলেন, জীবনের সমস্ত টার্গেটগুলা পূরণ করলেন, সারা দিনের আপনার নিজের ব্যস্ততার কাজগুলো আপনি ঠিকই করতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নামাজ, ওই নামাজটা কিন্তু আপনি আদায় করলেন না। তাহলে আপনার মুসলমানের দাম কোথায়? কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু কালিমা পড়ার পরে যেই কাজটা করতে হয় সেই কাজটা থেকেই আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনি টার্গেট করেছেন বন্ধু বান্ধব নিয়ে কোথাও এক জায়গায় সফরে যাবেন, যত ঝামেলাই থাকুক, যত আফত বিপদ থাকুক না কেন, আপনার সফরে কিন্তু ঠিকই যাবেন এবং কি বন্ধু বান্ধবদের সাথে আনন্দ উল্লাস করলেন, কিন্তু একবার চিন্তা করলেন না আমার মনের কাহেস মিটাইতে পারলাম, আনন্দ উল্লাস করার জন্য চিন্তা ফিকির করলাম, সেটাকে বাস্তবে রূপ ধারণ করলাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নামাজ, ওই নামাজটা তো আমি আদায় করলাম না। ওই ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে সব কাজ চলমান আছে, সব কাজ আপনি সম্পন্ন করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নামাজ, এই কাজটা শুধুমাত্র আপনার আমার দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর হাবিব জানায় দেয়, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার।
আমরা যারা দুনিয়াতে যে সমস্ত ইমানদার মুমিন মুসলমান ইচ্ছাকৃতভাবে যখন নামাজ ত্যাগ করে, ওই ব্যক্তিরা তখন কুফুরির অবস্থায় থাকে। বলেন তো দেখি, ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না এমন সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? আর আওয়াজ দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না, অবহেলার সহিত, অবহেলার কারণে আমাদের সমাজের পুরুষ মানুষ, মহিলা মানুষ যারাই থাকুক না কেন, তারা সময় মতো নামাজ আদায় করে না, অবহেলার কারণে হোক অথবা ইচ্ছাকৃত হোক। যদি আপনি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যদি আপনি নামাজ আদায় না করেন, আল্লাহর হাবিব জানায় দেয়, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তে করলো, নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফুরির অবস্থায় থাকলো। আরেকজন ইমানদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার গোলাম যদি আল্লাহ তাআলার গোলাম নামাজ না পড়ে কুফুরির অবস্থায় থাকে, ওই মুসলমানটা আস্তে আস্তে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলেন, আরো আস্তে বলেন, গুনাহ হবে। যেই ব্যক্তিরা ইমানদার মুমিন মুসলমান নামাজকে ছেড়ে দিল, সে কুফরি অবস্থায় থাকলো। আর এইভাবে যখন কুফরির অবস্থায় তার দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এইভাবে যাইতে যাইতে দিন যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তিটা কুফরির অবস্থায় থাকতে থাকতে একটা সময় ওই ব্যক্তির থেকে ঈমান হারা হয়ে যায়। কারণ যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ঈমানও নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজের মুষ্টিময় কয়েকজনের জন্য নাকি সমাজের প্রত্যেকটি প্রাপ্ত পুরুষ নারী সবার জন্য? সকলের জন্য। আল্লাহ তাআলার হুকুম নামাজ। নামাজ কি কেউ যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা কুফরের অবস্থায় থাকে। আর এইভাবে যখন চলতে থাকে, ওই ব্যক্তিটা এক সময় আল্লাহ তাআলাকে ভুলে যায়। তার কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। যেই ব্যক্তির অন্তরে জাহান্নামের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার নামাজ ছাড়তে পারে না। সুতরাং যেই ব্যক্তিরা নামাজ পড়ে না, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। যেই ব্যক্তির অন্তরে জাহান্নামের ভয় নাই, তার ভিতরে সেই ব্যক্তিরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? শাস্তির ভয় যদি তার ভিতরে থাকতো, ওই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করত। এখন আমাদের সমাজের কি অবস্থা, চিত্রটা বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তিটা কুফরি অবস্থায় থাকে। আর এইভাবে যখন চলতে থাকে, একটা সময় সে ঈমান হারা হয়ে যায়। যে ব্যক্তিরা সারা জীবন নামাজ পড়ে না, বলেন তো সে কি ঈমানওয়ালা? আর যেই ব্যক্তিটা মসজিদের দিকে দৌড়ে আসে, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ায়, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটাকে তোমরা ঈমানের সাক্ষ্য দাও, ওই ব্যক্তিটা ঈমানদার। ওই ব্যক্তি ঈমানদার, কারণ ঈমান থাকার কারণে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এখন মানুষ মারা গেলে আমরা সামনে দাঁড়াইয়া বলি, সকলে বলে লোকটা কেমন ছিল, ঈমানদার ঈমানদার। আমরা তো সবাই বলি, বলি না? যদি বলা হয় নামাজ কয়েক তো পড়ছে, ও ভাই আপনাকে জবরদস্তি করে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন আছে? যে ব্যক্তি নামাজে ঈমানদার, তাকে মহল্লার মধ্যে খুঁজতে যাও না। ঈমানদার মুমিন মুসলমান যারা, তাদেরকে যদি খুঁজতে যাও, যখন মসজিদে আজান হয়ে যায়, মসজিদে গিয়ে খুঁজো। ঠিক কিনা বলেন? কারণ আজান হইলে পরে ঈমানদার মুমিন মুসলমান ঘরের ভিতরে থাকতে পারে না। ঈমানদার মুমিন মুসলমান আজান হইলে পরে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, একমাত্র খুঁজে পাওয়া যায় আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না, তাদেরকে আমরা কি ভাষা দিব, কি উপাধি দিব? এখন যদি বলি, হ্যাঁ হুজুর আমাকে এমন কথা বলেছেন, আমি কি বেঈমান, আমি কি কাফের, আমি মুসলমান নই? ও মুসলমান ভাই, কথা ঠিক, তুমি মুসলমান, শুধু নামের ভিতরে তোমার গন্ধ পাওয়া যায় মুসলমান, অন্যথায় তোমার ভিতরে মুসলমানের লেশ মাত্র নেই। কথা বলাই ঠিক কিনা?
কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসর দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব জানায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে ঈমানদার মুমিন মুসলমান তোমার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হইবে। তুমি বছরে কয়টা হজ করেছো হিসাব চাওয়া হবে না। তুমি বছরে কয়টা রোজা রাখছো তারপরে হিসাব দেওয়া হবে। বছরে তুমি কয়টা হজ করেছো তারপর হিসাব নেওয়া হবে। তুমি বাড়ির ভিতরে কি কি ভালো কাজ করেছো সেটার হিসাব পরে দেওয়া লাগবে। আগে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো সেটার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জিনিসটার সর্বপ্রথম আমাদের হিসাব দেওয়া লাগবে সেই বিষয়টাই আমাদের মাঝে নাই, তাহলে হিসাব দিবেন। বলেন তো দেখি, মৃত্যুর পরে আপনার জায়গা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আমাদের সর্বপ্রথম হিসাব নামাজ, আর এই নামাজটাই আমাদের ভিতরে নাই। তা আপনার কাছে কি হিসাব চাবে? পরীক্ষার প্রথম দাফই তো আপনি ফেল, বাদ বাকি পরীক্ষার দরকার আছে? আপনি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, মাস্টার ডিগ্রি, যা ইচ্ছা পরীক্ষা দিচ্ছেন। আপনার পরীক্ষা মনে করেন 8টা, প্রথম দিন আপনি অনুপস্থিত, বাকি পরীক্ষা দিলে লাভ আছে? বাকি পরীক্ষা দিলে কি ফাঁসের নাম্বার আসবে? আসবে? আসবে না। প্রথম দিনে আপনি অনুপস্থিত, পরীক্ষা নাই, অ্যাটেন্ড নাই, অনুপস্থিত। সুতরাং পরীক্ষা যেমন কৃতকার্য হতে পারবেন না, ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানে আপনার নামাজের হিসাব হবে না, দিতে পারবেন না, বাকি কোনো হিসাব আপনি দিতে পারবেন না। যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারেন, বাকি সমস্ত জিনিসের হিসাব অটোমেটিকলি আল্লাহ তাআলা সহজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ এটা কি মৃত্যুর পরে পড়তে হবে নাকি মৃত্যুর আগে পড়ার দরকার? মৃত্যুর আগে আগে যদি নামাজটা কমপ্লিট না করেন, ও ইমানদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার গোলাম, মৃত্যুর পরে আপনাকে আমল করার কোনো সুযোগ পাওয়া যাবে না। মৃত্যুর আগে যত আমল করে নিতে পারেন, মৃত্যুর পরে আপনাকে কোনো আমল করার সুযোগ দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম কেমন এভাবে নামাজ আদায় করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে একদিন ঘুরতে ঘুরতে মদিনার অলিগলিতে ঘুরতে ঘুরতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে চলে গেলেন। এবার চিন্তা করলেন, দেখি তো এত রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন নাকি জাগ্রত আছে। আল্লাহর হাবিব তার কানটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার পাশে নিয়ে গেলেন। ভিতর থেকে কুকু কান্নার আওয়াজ আসে। শুধু কান্নার আওয়াজ আসে এমনটা নয়, কান্নার আওয়াজের মিশ্রণে কুরআনুল কারীমের তেলাওয়াতও শুনতে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। এবার তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হইলেন। দূর থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখা যায়। তার বাড়ি যাওয়ার আগে থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুনতে পান। আস্তে আস্তে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে গেলেন, গিয়ে দেখেন তিনি তাহাজ্জুদের নামাজের ভিতরে এত বেশি জোরে জোরে কান্না করে আর এত বেশি জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে। এমন সময় মসজিদে নববী থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘণ্টা থেকে ফজরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, রাত্রিবেলা দেখলাম তুমি আস্তে আস্তে করে কান্না করতেছো, কান্নার সাথে সাথে তোমার আওয়াজ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতও শুনতেছিলাম। তোমার এত রাতে আস্তে আস্তে করে কান্না করো, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, তার কারণটা কি? হযরতে উমর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওগো আল্লাহর হাবিব, আমি এমন একজন মালিকের ইবাদত করি, আমি এমন একজন মালিককে রাজি আর খুশি করতে চাই, যে মালিককে আস্তে ডাকলেও আস্তে ডাকলেও শুনে, যে মালিকরে জোরে ডাকলেও শুনে। সুতরাং আমি আমার মালিককে রাজি খুশি করার জন্য নামাজের মাধ্যমে কান্না করতেছিলাম আর তেলাওয়াত করতেছিলাম। বলেন তো দেখি, আপনি যদি আস্তে আস্তে কান্না করেন আপনার মালিক শুনবে কি শুনবে না?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর, রাত্রিবেলা দেখলাম তুমি অনেক জোরে কান্না করতেছো আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো, এত জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণটা কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি এই কারণে যাতে আমার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে রাতের শেষ রজনী আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে তারাও ঘুম থেকে উঠে পড়বে। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে যারা আশপাশে আছে তারা যেন জাগ্রত হয়ে যায়, তারাও জাগ্রত হয়ে যেন আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করি, তারাও যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে তিনি কোরআন তেলাওয়াত করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। দুইজনের উদ্দেশ্য ভালো নাকি খারাপ? নিঃসন্দেহে ভালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করে, আপনার আমার মালিক তো এমন একজন মালিক, মহাসমুদ্রের ভিতরে যদি ছোট্ট একটা প্রাণী রয়েছে যে প্রাণীটা দুনিয়ার কোনো মানুষ খোঁজ খবর নিতে পারে না, বলেন তো দেখি সেই ছোট্ট প্রাণীটার খবর একজন নেন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও ইমানদার মুমিন মুসলমান, অমাবস্যার রাতের ভিতরে গভীর অন্ধকারে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ছোট্ট একটা পিপিলিকা, যে পিপিলিকাটা গাছের নিচ দিয়ে চলাফেরা করে, পাথরের নিচ দিয়ে চলাফেরা করে, এই ছোট্ট পিপিলিকাকে দুনিয়ার কোনো মানুষ অন্ধকারের জন্য দেখে না, একজন দেখেন, তিনি কে? শুধু দেখে তাই নয়, ছোট্ট পিপিলিকাটা আছে হাঁটছে, পায়ের মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়, সেই পায়ের আওয়াজটাও একজন শুনতে পান, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার আওয়াজ আরো জোরে দিতে হয়, কারণ যেখানে শয়তান থাকবে, যেখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, যেখানে মানুষের ভিতরে যদি কোনো শয়তানি থাকে, শয়তান অবস্থান করে, এই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে শয়তান বিতাড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দর রাজার বাদশাহ ব্যঙ্গে তসতস হয়ে গিয়েছিল। সুতরাং আল্লাহু আকবার ধ্বনি যখনই প্রদান করবেন, সব জীবনের সবচেয়ে শক্তি ব্যয় করে আল্লাহু আকবার ধ্বনি দিবেন। এই ধ্বনির মাধ্যমে, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে কাফের মুশরিক বেঈমান যারা আছে তাদের ভিতরে, কলিজার ভিতরে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার আওয়াজ যখন দিব, আমরা আস্তে দিব নাকি জোরে দিব? তাহলে হৃদয়ের গভীর স্থল থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ইমানদার মুমিন মুসলমান, আপনার আমার মালিক তো এমন একজন মালিক, অমাবস্যা রাতের অন্ধকারে ছোট পিপিলিকার খবর রাখে, আটলান্টিক মহাসাগরের সমুদ্রের তলদেশে ছোট্ট একটা প্রাণী চলাফেরা করে, সেইটারও খবর রাখে একজন, তিনি কে? তাহলে আবু বকর আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেটার খবর কে রাখেন? সুতরাং আমরাও যদি ঘরের ভিতরে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের ভিতরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে একজন দেখবেন, তিনি কে? ও ইমানদার মুমিন মুসলমান, আমরা তাহাজ্জুদ পড়ব তো দূরের কথা, মসজিদে আজান হইলে দোকানপাটে বসে আড্ডা মারা ছাড়া আর কিছু চলে না, ঠিক না? সুতরাং নামাজের প্রয়োজন আছে, নামাজের প্রয়োজন আছে। সপ্তাহে একদিন শুক্রবার নাকি 5 ওয়াক্ত? শুক্রবারই তো আসে না, 5 ওয়াক্ত কইবাম, শুক্রবারই তো আসে না। যাই হোক, আলোচনা অনেক লম্বা, বলতে গেলে আর অনেক আলোচনা আছে। নামাজের ফজিলত, নামাজের পুরস্কার, এগুলো তো বাকি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আজান হইলে পরে একজন ইমানদার মুমিন মুসলমানের সর্বপ্রথম কাজ হবে মসজিদে গিয়ে নামাজ আদায় করা, ঠিক কিনা?
আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই, আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।